রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে শুভ মহাপঞ্চমী। শুভ মহাপঞ্চমীর শুভেচ্ছা সবাইকে জানালাম। এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক সামনে সিঙ্গি মাঠে। দেখুন প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মাও এসে গেছে, চতুর্থীর রাতেই মা আসছেন। আর আলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখুন। আজকে আপনাদের সাজটা দেখাবো, এত অপূর্ব সাজিয়েছে দেখুন, জাস্ট অপূর্ব লাগছে। দেখুন খুব সুন্দর লাগছে। এই 5টা দিন আমাদের এই পাড়াটা আলো ঝলমলে থাকে। আর আমি আমার বারান্দা থেকেই মোটামুটি ঠাকুর দেখি। প্রচুর লোকে আসে, আমি অনেক রাত অবধি বারান্দায় বসি, দেখি প্রচুর লোক দূর দূরান্ত থেকে এসে ঠাকুর দেখে যায়। খুব ভাল লাগে। আর সবচেয়ে ভালো লাগে কি জানেন, সকালবেলা যখন ঢাকটা বাজে, ভীষণ ভালো লাগে। আমার ঢাকের আওয়াজ শুনতে এত ভালো লাগে, খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে হনুমান মন্দির, খুব জাগ্রত মন্দির। এটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আলো, চেন লাইটগুলো লাগিয়েছে, এত সুন্দর লাগছে। আর এই হলো আমাদের পাড়ার ঠাকুর। আজকে আমরা একটু পঞ্চমীর দিন সব বন্ধুরা মিলে বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে, তারপর সে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। এখন আড্ডা দিচ্ছি, এক এক করে সবাই আসছে, তাও 4-5 জন মতো আসতে পারেনি, তাদের একটু অসুবিধা হয়ে গেছে। যাই হোক, আমরা এই কয়জনই এসছি, সবাই মিলে খুব আড্ডা হই হই খাওয়া দাওয়া করলাম জমিয়ে। খুব ভালো লাগছিল। আজকের পঞ্চমীর দিনটা এত সুন্দর কাটালাম সারা দিন ধরে, খুব ভালো লাগছিল। পুজোর শুরুটা কিন্তু আমার খুব ভালো হলো, খুব ভালো লাগছিল। অনেক দিন পর আবার আমরা এইরকম আড্ডা দিলাম, এত ভালো লাগছিল। টুকটাক খাওয়া তো হলোই, লাঞ্চ করলাম আজকে বাইরেই সবাই মিলে। তারপরে একটু আমরা সবাই গেলাম ঠাকুর দেখতে। আর মাঝে মাঝে চলছিল ফটো সেশন। সবাই কত খুশি দেখুন। মাঝে মাঝে আমিও টুক করে ছবি তুলছিলাম। বাইরেতে আবার সবাই উঁকি মেরে দেখছিলাম বৃষ্টি পড়ছে কিনা। প্রচুর লোক বেরিয়ে পড়েছে, সবাই আনন্দ করতে সবাই বেরিয়ে পড়েছে। তারপরে আমরা খেয়ে দিয়ে গেলাম যোধপুর পার্কে ঠাকুর দেখতে। ফাঁকা না থাকলে না এত ভিড় হয় যোধপুর পার্ক যে ঢোকাই যায় না প্যান্ডেলে। অপূর্ব করেছে প্রতিমা, দেখুন কি সুন্দর প্রতিমা করেছে, খুব মিষ্টি করেছে। তারপর এলাম সেলিমপুর পল্লী। এটাও মোটামুটি ফাঁকাই ছিল দুপুরের দিক, তখন ওই 4-4:30 বাজে আর কি আমরা যখন ঢুকেছি প্যান্ডেলে। সেলিমপুর পল্লীর মা ঠাকুর আর কি, খুব সুন্দর। মেয়ে আবার টুক করে স্টিল ফটো কিছু প্যান্ডেলে তুলে নিল। আর এত গরম লাগছিল তখন, আমি ফ্যান খুঁজছিলাম, তাই ফ্যানের সামনে দাঁড়িয়ে পড়লাম। এত গরম, একদম ঘেমে গেছিলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি, মিনি ব্লগ। তাই সবাইকে টাটা।